কি কি গুণ থাকলে আপনি অভিনয়ে চান্স পেতে পারেন? আমার বহু দর্শক বন্ধু আমাকে প্রশ্ন করছেন যে আমি এটা জানি ওটা জানি, আমি কি চান্স পেতে পারি? আবার অনেকে বলছেন যে আমি এটা জানি না ওটা জানি না, আমি কি চান্স পেতে পারি? বন্ধু, প্রত্যেককে আলাদা করে উত্তর দেওয়া অনেক সময় সম্ভব হয় না, তাই আজকে আমি এই ভিডিওটা করছি। এই ভিডিওতে আমি বিস্তারিত বলবো যে অভিনয় করতে গেলে বা অভিনয়তে চান্স পেতে গেলে আপনার মধ্যে কি কি গুণ কম বেশি থাকতেই হবে। আমার বিশ্বাস আজকের ভিডিওটা পুরোটা দেখার পরে আপনার আর কাউকে জিজ্ঞেস করতে হবে না, আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনি অভিনয়ে চান্স পেতে পারেন কি না। সঙ্গে থাকুন। নমস্কার বন্ধুরা, আপনি আছেন আপনার একান্ত নিজস্ব অভিনয় চর্চা কেন্দ্র অভিনয়ের হাতে খড়িতে, আর আমি অভিনেতা বিধান দাস আপনার অভিনয় চর্চার সঙ্গী আপনাকে স্বাগত জানাই। বন্ধু, আপনি যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ এই চ্যানেল শুধু স্বপ্ন দেখায় না, স্বপ্ন পূরণের রাস্তাও দেখিয়ে দেয়। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক 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 ধন্যবাদ। অভিনয় আসতে গেলে সবার প্রথম যে গুণটা আপনার মধ্যে থাকতেই হবে সেটা হচ্ছে প্যাশন, অভিনয়ের প্যাশন, অভিনয়ের প্রতি পাগলের মতো ভালোবাসা। হ্যাঁ বন্ধু, আপনার যদি মনে হয় যে আপনি অভিনয়ের জন্য সব কিছু ছাড়তে পারেন কিন্তু কোনো কিছুর জন্যই অভিনয় ছাড়তে পারেন না, তাহলে বুঝবেন এই পাগলপন আপনার মধ্যে রয়েছে। এই পাগলপনতে কিন্তু আপনার মধ্যে থাকা ভীষণ ভীষণ প্রয়োজন এই ইন্ডাস্ট্রিতে আসার জন্য। অভিনয় ইন্ডাস্ট্রিতে আসার জন্য সেকেন্ড যে গুণটা প্রয়োজন সেটা হচ্ছে ধৈর্য। হ্যাঁ বন্ধু, এই ইন্ডাস্ট্রিতে নিজেকে টিকিয়ে রাখার জন্য প্রচুর ধৈর্যের প্রয়োজন। আপনি যদি মনে করেন যে আপনি যাবেন, একটা চান্স পাবেন, আপনার লাইফ খুলে যাবে, এমনটা কিন্তু খুব কম মানুষের ক্ষেত্রেই ঘটে। বহু মানুষকে দিনের পর দিন এই ইন্ডাস্ট্রিতে ধৈর্য ধরে থেকে যেতে হয়, তারপরে কিন্তু তারা পায়ের তলায় মাটি পায়। হতেই পারে যে আপনি একটার পর একটা অডিশন দিচ্ছেন কিন্তু মন মতো চরিত্র পাচ্ছেন না, কিংবা এমন চরিত্র পাচ্ছেন যেগুলো আপনাকে খুব সহজে লাইমলাইটে নিয়ে আসতে পারছে না। সেই সময় কিন্তু আপনার ধৈর্যটা ভীষণ ভীষণ প্রয়োজন। আপনাকে মাটি কামড়ে এই ইন্ডাস্ট্রিতে পড়ে থাকতে হবে, তাহলেই কিন্তু আপনি সাকসেস হবেন। আপনার মধ্যে যদি এই ধৈর্যটা থাকে তাহলে আমি বলবো আপনি অবশ্যই এই ইন্ডাস্ট্রিতে আসতে পারেন। অভিনয় আসতে গেলে বা অভিনয় চান্স পেতে গেলে থার্ড যে পয়েন্টটা কথা বলবো এটা সব থেকে ইম্পর্টেন্ট। এই পয়েন্টটায় কিন্তু কোনো রকম কোনো কম্প্রোমাইজ করা যায় না। সেটা হচ্ছে অভিনয়ে আসতে গেলে বা চান্স পেতে গেলে আপনাকে অভিনয়টা জানতে হবে। হ্যাঁ বন্ধু, আপনি যদি অভিনয়টা না জানেন তাহলে শিখুন, শেখার পরে ইন্ডাস্ট্রিতে আসুন, না হলে কিন্তু এই ইন্ডাস্ট্রি আপনার জন্য নয়। আপনি যদি এই ইন্ডাস্ট্রিতে এসে স্টে করতে চান, নিজের জায়গা পাকা করতে চান, তাহলে অবশ্যই অভিনয় শিখে ইন্ডাস্ট্রিতে আসুন। বন্ধু, আপনি হয়তো বলবেন কিভাবে শিখব? আমি এর আগে বহুবার আলোচনা করেছি কিভাবে শিখবেন, কোথায় শিখবেন। যেভাবেই শিখুন না কেন আর যেখান থেকেই শিখুন না কেন, অভিনয় শিখে কিন্তু আপনাকে ইন্ডাস্ট্রিতে আসতে হবে, নচেত ইন্ডাস্ট্রি আপনাকে অ্যাকসেপ্ট করবে না। হতেই পারে আপনি আপনার সোর্সে বা আপনার জানাশোনার জন্য একটা সুযোগ পেয়ে গেলেন, কিন্তু তারপর আফটারঅল এই ইন্ডাস্ট্রিতে টিকে থাকার জন্য আপনাকে অভিনয়টা জানতে হবে। কোত্থেকে শিখবেন, কিভাবে শিখবেন, তার উপর প্রচুর ভিডিও আমার এই চ্যানেলে আপনি পেয়ে যাবেন। যদি আগ্রহী থাকেন তাহলে একটু সার্চ করে দেখে নেবেন। বহু মানুষ আমাকে একটা প্রশ্ন করেছেন যে আচ্ছা, অভিনয় তো শিখবো, কিন্তু অভিনয়ের কি শিখবো? অর্থাৎ কি কি শেখার পরে আমি বলতে পারবো যে আমি অভিনয় করতে পারি? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন বন্ধু, যে অভিনয়ের কি কি আমাদের শিখতে হয়। বন্ধু, অভিনয় শিখতে গেলে সবার প্রথম যে বিষয়টা নিয়ে আপনাকে কাজ করতে হবে সেটা হচ্ছে ব্রিদিং সিস্টেম। দম, কোথায় দম নেব, কোথায় দম ছাড়বো, কতটা দম ধরে রাখবো, এটা কিন্তু একজন অভিনেতাকে ভীষণ ভালোভাবে জানতে হয়। এই বিষয়ের উপর আমার ভিডিও করা আছে, চাইলে দেখে নিতে পারেন। তারপর আপনাকে যে বিষয়টার উপরে কাজ করতে হবে সেটা হচ্ছে ভোকাল। হ্যাঁ বন্ধু, মডিউলেশন। বিভিন্ন পর্দায় ওঠানামা করা, বিভিন্ন পর্দা থেকে কথা বলা একজন অভিনেতাকে জানতে হয়, শিখতে হয়। তারপর আপনাকে কাজ করতে হবে এক্সপ্রেশন নিয়ে। এক্সপ্রেশন আবার তিন রকম: ফেসিয়াল এক্সপ্রেশন, আই এক্সপ্রেশন এবং ভোকাল এক্সপ্রেশন। মোটামুটি এক্সপ্রেশনের উপরে কাজ করার পরে একজন অভিনেতাকে জানতে হয় ক্যারেক্টারাইজেশন। এই ক্যারেক্টারাইজেশন করতে গেলে আবার দুটো জিনিস আপনাকে জানতেই হবে, একটা হচ্ছে অবজারভেশন আর একটা ইমাজিনেশন। এই সমস্ত বিষয়ের উপরে কাজ করার পরে
আর একটা জিনিসের উপর আমাদের কাজ করতে হয়, সেটা হচ্ছে মুখস্থ বিদ্যা বাড়ানো। হ্যাঁ বন্ধু, বিশেষ করে যারা সিরিয়ালে এবং নাটকে অভিনয় করবেন তাদের জন্য এই গুণটা অবশ্যই থাকা প্রয়োজন। কারণ বিশেষ করে সিরিয়ালে আমরা মুখস্থ করার জন্য সময় খুব কম পাই। কি করে খুব অল্প সময়ের মধ্যে মুখস্থ করবেন, কি করে আপনি খুব তাড়াতাড়ি বড় সংলাপ মুখস্থ করে ফেলবেন, তার উপরেও আমার এই চ্যানেলে ভিডিও করা আছে, চাইলে সেটাও দেখে নিতে পারেন। এই সমস্ত বিষয়ের উপর কাজ করার পরে আর একটা জিনিসের উপরে আপনাকে কাজ করতে হয়, সেটা হচ্ছে টেনশন কন্ট্রোল করা। হ্যাঁ বন্ধু, আপনার টেনশন কি করে কমাবেন, টেনশন কিভাবে কন্ট্রোল করবেন, সেটা অত্যন্ত 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 গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমি বহু অভিনেতাকে দেখেছি তারা দরজা বন্ধ করে অসাধারণ অভিনয় করেন একা একা, কিন্তু যেই মুহূর্তে তাকে ফ্লোরে ডাকা হয় বা সেটে ডাকা হয় বা ক্যামেরা অন হয়, সঙ্গে সঙ্গে কিন্তু সমস্ত কিছু গন্ডগোল হয়ে যায়। তিনি কিন্তু সমস্ত কিছু ভুলে যান বিকজ অফ টেনশন। তাই টেনশন কন্ট্রোল করতে হবে আর টেনশন কমাতে হবে। টেনশন কি করে কমাবেন, টেনশন কি করে কন্ট্রোল করবেন, তার উপরেও আমার এই চ্যানেলে ভিডিও করা আছে, চাইলে সেটা দেখে নিতে পারেন। আশা করি উপকৃত হবেন। বোঝাতে পারলাম অভিনয় শিখতে গেলে আমাদের কোন কোন বিষয় শিখতেই হয়। প্রথমে দম, তারপরে ভয়েস, তারপরে এক্সপ্রেশন, তারপরে ক্যারেক্টারাইজেশন করতে গিয়ে আবার দুটো জিনিস, অবজারভেশন এবং ইমাজিনেশন। তারপরে মুখস্থ বিদ্যা বাড়াতে হয়, তারপরে আমাদের টেনশন কন্ট্রোল করতে হয়। এই সমস্ত বিষয়ে কম বেশি দখল আপনার থাকতেই হবে, তবেই আপনি বলতে পারবেন যে আপনি অভিনয়টা একটু একটু করে শিখছেন। আশা করি বোঝাতে পারলাম যে অভিনয়ে আসতে গেলে বা অভিনয়ে চান্স পেতে গেলে কোন কোন গুণ আপনার মধ্যে থাকতেই হবে। এবার আপনি নিজেই বুঝতে পারবেন যে এর মধ্যে কোন কোন গুণটা আপনার মধ্যে আছে, যেটা যেটা নেই সেটার উপরে কাজ করুন, তারপরে আপনি ইন্ডাস্ট্রিতে আসুন, নিজের জায়গাটা পাকা করুন। আজকের ভিডিওটা আপনার কেমন লাগলো আমাকে লিখে জানান। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট তো করবেনই, পাশাপাশি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন চেপে অল করে দেবেন, যাতে আমার প্রত্যেকটা আলোচনা সবার আগে আপনার কাছে পৌঁছয়, কারণ আপনি আমার কাছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি এরকমই কোনো জরুরি ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, অবশ্যই চর্চায় থাকবেন। আপনার অভিনয় জীবনের শ্রীবৃদ্ধি কামনা করি। নমস্কার।